বিরোধী যে দলগুলো ছিল তাদের গণতন্ত্র অধিকার খর্ব করেছিল। কারা করেছিল আপনারা আমরা সবাই জানি। কুখ্যাত একটি দল আওয়ামী লীগ নামে, যারা গোটা বিশ্বে তথা বাংলাদেশে আপনার আমার ভোটের অধিকার, আপনার আমার গণতন্ত্রের অধিকার, আপনার আমার কথা বলার অধিকার যারা কেড়ে নিয়েছিল, আজকে তারা কোথায়? তারা বন্ধ করে এদেশের মসজিদে অধিষ্ঠিত হয়েছিল। তারা বিনা ভোটে 154টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা তারা জয়ী হয়েছিল ভাইরা, যেটা বাংলাদেশের ইতিহাসে গোটা বিশ্বের ইতিহাসে যেমন কলঙ্ক ইতিহাস কোনোদিন ভোটের মাধ্যমে হয়নি। তারা বিনা ভোটের মাধ্যমে তারা সরকার গঠন করেছিল। তারা মিড নাইটে রাতের বেলা তাদের পুলিশ প্রশাসন ডিসি সাহেব টিএনও সাহেবরা বিভিন্ন ভাজনকে কোটি কোটি টাকা দিয়ে, যে টাকা আপনার আমার ট্যাক্সের টাকা বাংলাদেশের জনগণের, এই টাকা দিয়ে তারা ভোট রাতের বেলা সাপ মানিয়েছিল। আমরা ভোট দিতে পারিনি ভাইয়েরা। আজকে বড় দুঃখের বিষয়, আজকে ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ নতুন করে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই জন্য যেসব প্রাণ তারা প্রাণগুলো দিয়েছে, আমরা তাদের দুঃখের মাত্রায় কামনা করি। যেসব ভাই বোনেরা পঙ্গু হয়েছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে একটা দেশ বাংলাদেশ 1971 সালে আপনারা সবাই জানেন 30 লক্ষ মা বোনের 2 লক্ষ মা বোনের ইজ্জত এবং 30 লক্ষ আত্মহতির মাধ্যমে এদের স্বাধীন হয়েছিল। এদের 5 বছর পর পর একটা সুষ্ঠু ভোট হবে। এই ভোটের মাধ্যমে যারা ক্ষমতা আসুক না কেন তাদেরকে মসজিদে বসার সুবিধা করে দিতে হবে। এটাই আমাদের যে দেশের প্রচলন প্রতি যত রীতি ছিল ভাইরা। আজকে এই খুনি শেখ হাসিনা, আজকে যারা বলে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা ধিক্কার জানাই। আজকে আপনি কোথায়? চোরের মতন পায়ে গেছেন। আপনি বক্তব্য বলেছিলেন মুজিবুরের বেটি বঙ্গবন্ধুর মেয়ে কখনো পালায় না। এদেশের মানুষ দেখেছে, গোটা বিশ্বের মানুষ দেখেছে আপনি কিভাবে পালায় গেছেন। বড় লজ্জাস্কর। আজকে আওয়ামী লীগের কোনো ভাই যদি এখানে থাকে, আপনি আওয়ামী লীগ করেন, বিদেশকে প্রশ্ন করেন আপনারা কিভাবে দেশ চালাইছেন, আপনারা কোন রাজনীতি করেছেন। এটা কি রাজনীতি বলে? গণতন্ত্র কাকে বলা হয়? স্বাধীনতার সার্বভৌমত্ব। আপনি আমি সবাই ভোট করবো, আমার কথা আমি বলবো। আমি ব্যক্তিগতভাবে একটা দল করি, আমি তার কথা বলবো। আপনি যে দল করেন তার কথা বলবেন। আপনারা সেই চুক্তিগত করেছিলেন। আজকে সুযোগের সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আইমা বিএনপি কর্তৃক আজকের এই খুলি বৈঠকের মাধ্যমে আমাদের মা বোনেরা এখানে মুরব্বিয়ানেরা এসেছে। আমি বেশি সময় নিব না। আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, ইনশাআল্লাহ আগামী দিনে হয়তো ভোট হবে। আপনারা সবাই টিভিতে বিভিন্ন ভাবে ইন্টারনেটে শুনতেছেন। সেই ভোটের মাধ্যমে আমরা সর্বোচ্চ আশা করি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন ফয়সাল আলীম সাহেব